আজকে আমি আপনাদের দেখাবো একটা মজার চার রেসিপি, আর এই হচ্ছে নান রুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই হচ্ছে নান রুটি। গ্যাসের চুলায় যে এত সুন্দর মুচমুচে নান রুটি হয়, এটা আমি কখনোই ভাবিনি। যাই হোক, এই যে নান রুটিগুলো দেখেই বুঝতে পারতেছেন কিন্তু খুবই সুন্দর। তার উপরে দিয়ে দিচ্ছি ঘি ব্রাশ করে, তার উপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এই নান রুটি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। আমি এই ফার্স্ট খাচ্ছি, এত মজা নান রুটিটা। আমি নান রুটির জীবনে অনেক খেয়েছি, কিন্তু ফার্স্ট এরকম মজার নান রুটি আমি কখনো খাইনি। যাই হোক, নান রুটিগুলো আমরা নিয়ে চলে যাচ্ছি সেই স্পেশাল মালাই চায়ের দোকানে। আসলে আমি গোপালগঞ্জের মেয়ে, আর আমি গোপালগঞ্জের মেয়ে হয়েই জানি না যে আমাদের এই শহরে এত সুন্দর একটা চায়ের দোকান আছে, তাও আবার মালাই চা। আর খেতে এত এত টেস্ট, মানে কি বলবো, আর বলার কোনো ভাষাই নেই। আমি মানে আমার লাইফে এই প্রথম আমি মালাই চা খাচ্ছি, আর এত মজা, মানে কি আর বলবো। যাই হোক, আমি কিন্তু চা কফি এগুলো খুব বেশি খাই না বলতে খাই না, মানে খুবই কম খাই। কিন্তু এই মালাই চাটার কথা শুনে আর থাকতে পারলাম না। যাই হোক, ধন্যবাদ দিই আমার ভাবিকে। আমার মেঝো ভাবি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে আমাদের চা খাওয়ানোর জন্য। এই হচ্ছে মালাই চা। তো আমি মালাই চায়ের রেসিপিটা আর কি ভিডিও করতেছিলাম। এই হচ্ছে মালাইটা। প্রথমে এখানে মালাইটা দিয়ে দিচ্ছে। মালাইটা বলতে এখানে কিন্তু দুধের স্বর, আর সম্পূর্ণ এটা গরুর দুধ। এটা কিন্তু কোনো ভেজাল দুধ দিয়ে করা না। আর খেতে ভীষণ ভীষণ মজা কিন্তু। এই যে মালাইটা দিয়ে দিচ্ছে, আর এই হচ্ছে চা। আর চাটাও কিন্তু সম্পূর্ণ গরুর দুধ দিয়ে করা, এর ভিতরে কোনো পানি ব্যবহার করেনি, সম্পূর্ণই গরুর দুধ দিয়ে করা। আসলে এই চাওয়ালা ভাইয়া যেটা বলছে সেটাই বললাম। তবে হ্যাঁ, এটা শুধু চাওয়ালা ভাইয়া না, এনার প্রত্যেকটা কাস্টমার আর এনার আশেপাশে যারা আছে তারা কিন্তু সবাই বলে যে হ্যাঁ, ইনি সম্পূর্ণ গরুর দুধ দিয়ে করে। আর মালাইটা দিয়ে চাটা দিয়ে এখন খুব সুন্দর করে চাটা তৈরি করে আমাদের সামনে দিয়েছে। এই যে আমাদের সামনে কিন্তু চাটা চলে আসছে, আর আমরা কিন্তু সবাই খুব মজা করে চাটা খেয়েছিলাম। আসলে চাটার স্বাদ আমার মনে হচ্ছে এখনও আমার মুখে লেগে আছে, এত মজা। আর দামটাও যে খুব আহামরি তা কিন্তু না, দামটাও খুবই নাগালের কাছে। মানে এত কম দামে যে এত সুন্দর মজার মালাই চা পাওয়া যায়, আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, আজকে কিন্তু আমি ছোট্ট একটা মানে ব্লগের মতো শেয়ার করলাম, যদিও এটা আমার পেজ, মানে রান্নাবাড়ার পেজ, রান্নাবাড়া দেখানো হয়। তো আমার আর কোনো পেজ নেই, এই জন্য আমি আজকে ব্লগের মতন এটা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে যাবেন কিন্তু। তো চাটা খেয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই তো একটু পরিবেশটাও আপনাদের দেখাচ্ছিলাম। পরিবেশটাও মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল, রাতের পরিবেশটা খুব ভালো ছিল। খেয়ে দিয়ে এখন আমরা সবাই বাসায় চলে আসতেছি। আর হয়তো বা বাসায় এসে তারপরে আর করার মতো এনার্জি ছিল না বলতে, আসলে এখান থেকে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো একটু আশপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন কত সুন্দর। আর যারা গোপালগঞ্জের আছেন তারা কিন্তু অবশ্যই এই চাটা খেতে যাবেন। এটা হচ্ছে কিন্তু বেদগ্রাম চৌরাস্তার মোড়ের কিছু সামনে, একটু 5 মিনিট হাঁটলেই দেখবেন এই চায়ের দোকানটা আছে। তো সেখান থেকে অবশ্যই আপনারা চাটা খেয়ে আসবেন।